বিশাল আকৃতির বিস্ময়কর যান উড়োজাহাজের জ্বালানি নিয়ে অদ্ভুত তথ্য অনেকেরই অজানা। অবাক করা ব্যাপার হলো এই ফুয়েল থাকে বিমানের ডানায়। এর পেছনের রহস্য মূলত কি? কেনই বা অন্যান্য জায়গা রেখে ডানাতেই জ্বালানি রাখতে হয়? সত্যি কি এটি কোনো রকেট সায়েন্স? মূলত অন্যান্য যানবাহনের মতো বিমানও জ্বালানি তেলে চলে, যেটি থাকে এর ফুয়েল ট্যাঙ্কে। উড়োজাহাজের ক্ষেত্রে এই ট্যাঙ্কটি থাকে সেটির ডানায়। দুই পাখার অভ্যন্তরে রয়েছে এই ফুয়েল ট্যাঙ্ক। এখানেই উড়োযানটির জ্বালানি ভরে রাখা হয়। বিমানের জ্বালানি ডানায় থাকার বেশ কিছু কারণ রয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, উড়োজাহাজের দুই ডানায় দুটি ট্যাঙ্ক রাখার ফলে এটি চমৎকার ভারসাম্য বজায় রাখতে পারে। বিমানের জ্বালানির ওজন বিমানের মোট জিনিসপত্রের ওজনের 1/3। এই পরিমাণ ওজনের তেল বিমানের ফিউজলেস বা বেলুনাকার শরীরে রাখলে সেটির মালপত্র রাখার জায়গা কমে যাবে, যার ফলে বিমানের কাঠামোর উপর অনেক বেশি চাপ পড়বে। তাই ডানায় তেল ভরে এটির ওজনকে সুষমভাবে ছড়িয়ে দিয়ে এই সমস্যাটিকে অনেকটাই কমিয়ে আনা গেছে। এছাড়াও বিমানের ডানার ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি থাকার ফলে ইঞ্জিনে তেল পৌঁছাতে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্য মেলে। একে বলে গ্র্যাভিটি ফিডিং। সেই সাথে ডানার ভেতরে তেল রাখলে এটি যান্ত্রিকভাবে শক্ত সামর্থ্য হয়, ফলে ওড়ার সময় যে স্ট্রেস ও স্ট্রেন তৈরি হয় তা মোকাবিলা করা বিমানের পক্ষে সহজ হয়ে যায়। পাশাপাশি বিমানের ডানায় তেল ভরার ফলে এর টেক অফ ল্যান্ডিংয়ের উইং ফ্লাটার অনেক কম হয়, যেটি মূলত বিমানের পাখার কম্পন বা ভাইব্রেশন। প্রসঙ্গত, বিশালদেহী যান উড়োজাহাজ নিয়ে অনেকেরই আগ্রহের শেষ নেই। ভারী এই যানটি কীভাবে আকাশে উড়ে বেড়ায় এটি ভেবে অনেকেই দিন রাত পার করে দেন। মূলত পাখির আকাশে ওড়ার ঘটনাটি একসময় মানবজাতির জন্য ছিল বিশাল এক বিস্ময়। সেখান থেকেই মূলত বিমান তৈরির ধারণাটি মানুষের ভাবনায় আসে। একটি বিমান আকাশে ওড়ার ক্ষেত্রে প্রথমত এর যান্ত্রিক গঠন অন্যতম প্রধান ভূমিকা পালন করে থাকে। উড়োযানটির ইঞ্জিন এবং পাখার গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিমান উড্ডয়নের সময় মূলত 4টি বিষয় কাজ করে। এগুলো হলো উত্তোলন, ওজন, ধাক্কা এবং টান। একটি জেট ইঞ্জিন বিশেষভাবে নকশা করা হয়েছে যাতে একটি বিমান চলন্ত অবস্থায় ভারী ওজন সহ অতি উচ্চ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, যার ফলস্বরূপ বিমানের পাখায় অতি উচ্চ গতিতে বায়ু প্রবাহিত হয়। এই প্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এটির সামনের দিকে অনেকগুলো ধারালো ব্লেড বসানো হয়, যা প্রচণ্ড জোরে সামনের বাতাসকে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করায়। এর ফলে বাতাসগুলো এর ভেতরের চুল্লির উত্তপ্ত আগুনের সাথে মিশ্রিত হয়ে পেছনের দিকে প্রচণ্ড গতিতে বের করে দেয়। এর ফলে পেছনের বাতাসে প্রচুর চাপ সৃষ্টি হয়, যার মাধ্যমে একটি উড়োজাহাজ প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে আসে। পাখার এমন সুনিপুণ যান্ত্রিক গঠনের ফলে উড্ডয়নের সময় এই উচ্চ গতির বায়ু পাখার সাহায্যে ভূমি অভিমুখে চালিত হয়ে বল প্রয়োগ করে। এর ফলে বিমান যখন উড্ডয়নের প্রারম্ভে থাকে তখন এর পাখার সংকীর্ণ প্রান্ত নিম্নমুখী হয়। এক্ষেত্রে ইঞ্জিনের সহায়তায় প্রাপ্ত উচ্চ গতির বায়ুপ্রবাহ পাখার সাহায্যে ভূমি অভিমুখে বল প্রয়োগ করতে সক্ষম হয়। বিমানের ইঞ্জিনিয়াররা বলেন, এর ফলে একটি উড়োযান 2 লক্ষ কিলোগ্রাম বা তার বেশি ওজন নিয়েও আকাশে উঠতে সক্ষম হয়। তবে অবাক করা ব্যাপার হলো বিমান নিজের চেয়েও বেশি ওজন নিয়েও আকাশে উঠতে সক্ষম। অ্যান্টনভ AN-225 হলো একটি কার্গো বিমান, যা সাধারণত ভারী পণ্যগুলো আন্তর্জাতিক সীমানায় পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এটিকে বলা হয় আকাশের দৈত্য। এই বিমানটি সাধারণ বিমানের তুলনায় অনেক বেশি ওজন বহন করতে পারে। এটি সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল।